এই দেখেন অ্যাক্সিডেন্ট কিভাবে হয়। আমাদের 2 দিন ধরে হচ্ছে চুলাটা সমস্যা। এখন হচ্ছে হঠাৎ করে আওয়াজ পেয়ে আসছি, এসে দেখি এই হচ্ছে চুলার এই অবস্থা। একদম মানে এত জোরে আওয়াজ হয়েছে, মনে হয় যে ব্লাস্ট হয়েছে। এখনো আওয়াজ হইতেছে। বুঝলাম না কেন এই অবস্থা হয়েছে। গ্যাসের লাইন অফ, পুরা কাঁচের টুকরা দিয়ে সব ভরে গেছে। এমন অদ্ভুত তো দেখি নাই আমি। এখানে হচ্ছে পরশু দিন হচ্ছে আগুন লাগছিল, একটু সমস্যা হয়েছিল, এখানে প্লাস্টিকগুলো গলে গেছে। এখন তখন ধরতেও ভয় লাগতেছে। এই হচ্ছে কি অবস্থা, পুরো একদম টুকরো টুকরো হয়ে গেছে। কি অবস্থা, আল্লাহ মাফ করছে। কালকে হচ্ছে চুলাটা বন্ধ রাখছিলাম, এটা তো যে কোনো মুহূর্তে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো। আল্লাহ কিভাবে বাঁচায়। এখনো হচ্ছে ভেঙে ভেঙে পড়তেছে, পুরো চুলা শেষ। ভাবা যায় এই চুলা কিন্তু 2 দিন ধরে চলে না, গ্যাসের লাইন বন্ধ। হঠাৎ করে এত জোরে ব্লাস্ট হয়েছে, এসে দেখি এই অবস্থা। দেখেন ভেঙে ভেঙে পড়তেছে, কি অবস্থা। এটা কাছে যেতেও ভয় লাগতেছে, কি ভয়ঙ্কর একটা ব্যাপার। পুরা রান্নাঘর হচ্ছে একদম কাঁচের টুকরা দিয়ে ভরে গেছে, এত জোরে ব্লাস্ট হয়েছে। মানে যে মানুষ যে বলে এটা হচ্ছে প্রমাণ যে গ্লাসের চুলা অনেক রিস্ক, কিন্তু এটা আমরা অনেক বছর ধরে ব্যবহার করতেছি। এই দেখেন বিড়ালও মানে ভয় পেয়ে গেছে, ভয়ে এসে কিচেনের রান্নাঘরের সামনে এসে দাঁড়ায় আছে যে কি আওয়াজ হয়েছে। কি অবস্থা, ভাবা যায়। বাবারে বাবা, আমার তো চিন্তা করে ভয় লাগতেছে। কত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। এত জোরে আওয়াজ হয়েছে, মানে এখন যে এই অবস্থায় যদি কেউ চুলার পাশে থাকতো বা হচ্ছে চুলাটা জ্বালানো অবস্থায় থাকতো, তাহলে কি অবস্থা হইতো। পুরো চুলা হচ্ছে ইয়া হয়ে গেছে, মারাত্মকভাবে ব্লাস্ট হয়েছে।